তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান বাংলাদেশি। এমন ওই বিস্ফোরক অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন 5 গ্রামবাসী। মামলাটি বর্তমানে বিচারপতি অমৃতা সিনহার ডিভিশন বেঞ্চে বিচারাধীন। তবে উচ্চ আদালতের নির্দেশে ইতিমধ্যে দুবার মহকুমা শাসকের দপ্তরে এই নিয়ে শুনানি হয়েছে। এইবার সেই শুনানিতে উঠে এলো বিস্ফোরক তথ্য। মালদা হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের রাশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুন। অভিযোগ, ভুয়ো পিতৃপরিচয় এবং 11 জনের ভুয়ো সাক্ষ্য ব্যবহার করে ভারতীয় পরিচয়পত্র তৈরি করিয়েছেন তিনি। আদতে তিনি বাংলাদেশি। গ্রামবাসীদের অভিযোগ, যে ব্যক্তিকে বাবা হিসেবে পরিচয় দিয়েছেন তিনি সেই মুস্তফার মেয়েই নন লাভলি খাতুন। এমনকি 11 জন সাক্ষীর বয়ানে যে স্বাক্ষর রয়েছে তাও জাল। এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য তৈরি হয়েছে জেলার রাজনৈতিক মহলে। যদিও অভিযুক্ত বাংলাদেশি পঞ্চায়েত প্রধান নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে দাবি করেছেন, তবে তিনি ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের রাশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের দখলে। অভিযোগ, তিনি ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে কংগ্রেসের টিকিটে পঞ্চায়েত নির্বাচনে জিতেছিলেন। এরপর শিবির বদল করে তৃণমূলে যোগ দেন, আর তার পুরস্কার স্বরূপ পঞ্চায়েত প্রধানের চেয়ারে বসেন লাভলি খাতুন। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই এলাকার মানুষজন অভিযোগ করেছিলেন যে লাভলি খাতুন ভারতীয় নাগরিক নন, তিনি আদপে বাংলাদেশি। তিনি জালিয়াতি করে ভোটার আধার সহ এদেশের সমস্ত পরিচয়পত্র হস্তগত করেছেন। এই নিয়ে প্রশাসনের বিভিন্ন স্তরে একাধিক অভিযোগ দায়ের হলেও কোনো তদন্ত হয়নি বলে অভিযোগ। তাই শেষ পর্যন্ত এলাকার 5 বাসিন্দা বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। কোনোদিনও দেখেননি? না, দেখিনি। কিন্তু আপনারা তো সাক্ষীদের নাম দিয়েছেন, আপনাদের গ্রাম থেকে 11 জনের নাম আছে। আমাদের সাক্ষী কাগজ পেপার কিভাবে নিয়েছে আমরা জানি না। আপনারা জানতেন না? না, জানি না। আপনাদেরকে ডেকেছিল বিডিও অফিস, এসডি অফিস? হ্যাঁ, ডেকেছিল, নোটিশ এসেছিল আমাদের এখানে। গিয়েছিলাম ওখানে অফিসে। কি জিজ্ঞেস করেছিল? জিজ্ঞেস করেছিল এটাই যে মুস্তফার কি বাংলা কি লাভলি খাতুন মেয়ে, ওর কি নিজের মেয়ে হয় কি না। তো আমরা তো কিছু জানি না। আমরা জানি ওর 2টা ছেলে 1টা মেয়ে জানি। লাভলি খাতুনকে কোনোদিনও দেখেছেন গ্রামে, এলাকায়? না, দেখিনি। কোনোদিনও দেখেন না, না। নাম কোনোদিনও শুনেননি? মুস্তফাটা তোর জানে ওকে, মানে কি বানিয়েছে মুস্তাফাকে? মুস্তফাকে ওই বাবা বানিয়েছে। তো ওর কি মেয়ে অরিজিনাল ওনার? না, অরিজিনাল মেয়ে না। ওর 1টা মেয়ে 2টা ছেলে। মানে এটাই জানো তোমরা? পুরা গাঁও জানে, সবাই জানে। সবাই বলছে নাকি বাংলাদেশ থেকে এসছে, বাংলাদেশি প্রধান। সবাই তো ওটা বলছে, তো আমি তো অতটা জানি না। দেশ থেকে এসছে কি কোথা থেকে এসছে ওটা আমরা বলতে পারবো না, প্রশাসন বলবে ওটা। কিন্তু আপনার গ্রামের মেয়ে না, এটাই তো? আমরা গ্রামের মানা। এইচডিওকে বলেছিলাম আমরা ওখানে, আমাদের আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, আমাদের ওখানে সব নকল আছে। আমি সাইন তো করি, তো আমার অত সাইন ভালো না, আমার একটু তেরা ভাগা হয় সাইন। তো ভিডিও সার্ভে যেটা কি তোর সাইন করছি না, এটা আমার না। ও মানে সাইনেও কি ডুপ্লিকেট সাইন করি? সব ডুপ্লিকেট সাইন আছে। ডুপ্লিকেট করেছিল? সব ডুপ্লিকেট আছে। এটা কারা করিয়েছিল? এটা ওরাই করেছিল। আচ্ছা। আর আমাদের পেপার মিলেছে, আমরা এটাও জানি না। আপনারা জানতে চাননি যে কিভাবে আমাদের ডকুমেন্টে সাইন হয়ে গেল, আমাদের সাক্ষীতে নাম দিয়ে দেওয়া হলো? ওটা জানতে চাইছিলাম। কি বললো তারপরে? বলেনি কিছু। আপনার ডকুমেন্ট চুরি করে এইভাবে ঘটনা ঘটিয়েছে? ভিডিও অফিস থেকে জানাইছি, মানে দিয়েছি আমাদের ডকুমেন্টস কীভাবে নিয়েছে না নিয়েছে, আমার সব জালি আছে। সিগনেচারও জাল করেছে? সব জাল, কোনো অরিজিনাল নেই, সব ডুপ্লিকেট করে দিয়েছে। এই মানুষ দিন খাটি দিন খাই, এত আমরা জানি না। আমাদেরকে ফেঁসে দিচ্ছে, ফাঁসানো হচ্ছে, জবরদস্তি হচ্ছে। এটা লাভলি খাতুনই ফাঁসাচ্ছে আপনাদেরকে? তাহলে আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি এখান থেকে, মানে এই সব থেকে মানে মুক্তি চাইছি, যাতে আমাদের সব যদি ঠিকঠাক হয়ে যায়, যাতে না হয় আমাদের যাতে নোটিশ ফোটিশ যেহেতু যাতে না আসে। হ্যাঁ, রিয়াজ আলম। বাড়ি কোথায় আপনার? কুশিদা কোথায়? কুশিদা পশ্চিমপাড়া। মুর্শিদাবাদ প্রধান এই ম্যাটারটা অলরেডি সাবজুডিস, বিভিন্ন কমপ্লেন্টস হয়েছে, তার ভিত্তিতে ইনভেস্টিগেশন চলছে। কোনো সাবজুডিস ম্যাটার নিয়ে আমরা আমাদের দলের তরফ থেকে কোনো স্টেটমেন্ট দেব না। আর আপনারা যেটা বললেন তৃণমূলের সিম্বল, না, এটা আপনারা ভুল বলছেন। কারণ এই লাভলি খাতুন
তিনি কংগ্রেসের সিম্বলে নির্বাচিত একজন জনপ্রতিনিধি। আর লোকাল লেভেলে কোন সিট মহিলা রিজার্ভ আছে, কোন সিট শিডিউল কাস্ট রিজার্ভ আছে, কী কারণে প্রধান, সেটা তো ধরেন লোকাল লেভেল, লোকাল যারা নেতৃত্ব আছেন তাদের সাথে কথা না বলে আমরা এটা বলতে পারবো না, এটা আমাদের বলা উচিত না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সাবজুডিস ম্যাটার নিয়ে আমাদের কোনো স্টেটমেন্ট দেওয়াটা উচিত না। আর অনুপ্রবেশ নিয়ে আপনারা যেটা বলছেন, অনুপ্রবেশকারী এই ম্যাটারটা দেখা উচিত স্বরাষ্ট্র দপ্তরের। এখন কেন্দ্রের স্বরাষ্ট্র ডিপার্টমেন্ট যদি ভোগাস হয়, কারণ সিটিজেনশিপ স্টেট গভর্নমেন্ট দেয় না, সিটিজেনশিপ সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়। তো সেখানে যদি এই ভোগাস গভর্নমেন্ট বর্ডার দিয়ে কে আসছে কে যাচ্ছে সেটা যদি সঠিকভাবে পর্যবেক্ষণ না করেন, সঠিকভাবে নিয়ন্ত্রণ না করেন, তাহলে বিজেপি শুড অ্যান্সার হোয়াই অনুপ্রবেশ ইজ গোয়িং অন, হোয়াই দ্য ইনফিল্ট্রেশন ইজ গোয়িং অন। তো তারা মুখে বড় বড় বক্তৃতা দেয় আর কাজের ক্ষেত্রে লবডঙ্গা। কাজে বিজেপি যত কম কথা বলে তত ভালো। হরিশ্চন্দ্রপুরে রশিদাবাদের তৃণমূল কংগ্রেসের যে প্রধান রয়েছে লাভলি খাতুন, তিনি নাকি বাংলাদেশি, এটা প্রমাণ মিলেছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারবার আমরা বলেছি যে তৃণমূল কংগ্রেস দল সব বাংলাদেশি দুষ্কৃতী ধান্দাবাজ দালালদের নিয়েই তৈরি হয়েছে এবং শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এসব ধান্দাবাজদের বাংলাদেশিদের নিয়ে এসে তাদেরকে ব্যবহার করে শুধুমাত্র ভোট নেওয়ার জন্য তাদেরকে ভুয়ো আধার কার্ড, রেশন কার্ড করে দিয়েছে এবং তৃণমূল কংগ্রেসের পুরো একটা র্যাকেট যুক্ত এর সাথে এখনো বুড়ি বুড়ি বাংলাদেশিরা আসছে, সেখানে ভুয়ো রেশন কার্ড, আধার কার্ড রাতারাতি বানিয়ে দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রধান, পঞ্চায়েতের এবং মিউনিসিপ্যালিটির মাধ্যমে। আমরা ধিক্কার জানাই। আগামী দিন যদি এটা বন্ধ না হয়, ভারতীয় জনতা পার্টি মাঠে নেমে আন্দোলনে নামবে এবং যারা এই ধান্দাবাজ দুষ্কৃতিবাদ তাদেরকে এই পশ্চিমবঙ্গ থেকে কিভাবে বিতাড়িত করতে হয় ভারতীয় জনতা পার্টি জানে। ভারতীয় জনতা যুব মোর্চার পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়।